মুহূর্তেই নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। কি বলছে হাওয়া অফিস? হাওয়া অফিস জানাচ্ছে যে ভোটের দিন ঝড় বৃষ্টি, আগামীকালই পঞ্চম দফার ভোট, আর সেই ভোটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারই সঙ্গে হাওয়া বইবে। ঠিক কিরকম থাকবে আগামী কয়েকদিন আবহাওয়া, কি বলছে হাওয়া অফিস? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া, তাপমাত্রা কিরকম থাকবে, কি আপডেট? একদমই অনিন্দিতা, প্রথমেই ভোটের দিন অর্থাৎ নির্বাচনের দিনের কথায় আসি। নির্বাচন হচ্ছে হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনায় 6টি লোকসভা কেন্দ্রে, এবং এই নির্বাচনী কেন্দ্রগুলোতে আজ যেমন গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় ঘাম পড়বে, টপ টপ করে ঘাম পড়বে। কারণ যারা ডিসিআরসি থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে যাবেন, যেমন নির্বাচনের সঙ্গে যুক্ত যারা আধিকারিক রয়েছেন, তেমনি নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন, সকলেই অস্বস্তিকর পরিস্থিতিতে ভোট কেন্দ্রে পৌঁছবেন। তবে ভোট কেন্দ্রে পৌঁছানোর পর আগামী কাল সকালের দিকে যদিও গরম ও অস্বস্তি থাকলেও বেলা যত বাড়বে ততই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুধুমাত্র বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে তার থেকেও বেশি গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। একদিকে স্বস্তির বৃষ্টি, অন্যদিকে ঝোড়ো বাতাসে আতঙ্ক, তার সঙ্গেও আতঙ্ক বজ্রপাতের, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কাজেই বজ্রপাতেরও একটা আশঙ্কা রয়েছে। অর্থাৎ এ তো গেল শুধুমাত্র লোকসভা যেখানে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন কেন্দ্রগুলোতে। আজ বেশিরভাগ জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া যেমন থাকবে, যদিও আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘলা আকাশ থাকলেও এই গরম এবং অস্বস্তি কাটবে না। এবং একই সঙ্গে তাপপ্রবাহ থাকবে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে, এবং এই গরম অস্বস্তি চরমে থাকবে মুর্শিদাবাদ, বীরভূম এবং বাঁকুড়া। এই 3 জেলাতে সব থেকে বেশি গরম ও অস্বস্তি থাকবে। বাকি জেলাতেও থাকবে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোম, মঙ্গলবার দুদিনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস প্রায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হবে। বুধবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা থাকছে, পূর্বাভাস থাকছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। তার সঙ্গে নিচের দিকের জেলা মালদা ও 2 দিনাজপুর, সেখানে গরম ও অস্বস্তি থাকলেও বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও 2-1 জায়গায় হালকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং একইভাবে আগামীকালও ভারী বৃষ্টির সতর্কতা 2-3 জেলাতে থাকবে উত্তরবঙ্গে, এবং মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। তবে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। অনিন্দিতা, এর পাশাপাশি আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাবো, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। এবং আমাদের সঙ্গে রয়েছেন 3 জন প্রতিনিধি। কাকদ্বীপ থেকে রয়েছেন বিশ্ব, এবং শিলিগুড়ি থেকে রয়েছেন প্রতিনিধি পার্থ, দীঘা থেকে রয়েছেন প্রতিনিধি পঙ্কজ। আমরা প্রথমেই নজর রাখবো উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরের 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে পার্থ রয়েছেন। পার্থ, উত্তরে তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে শিলিগুড়ি, সেখানকার ওয়েদার কিরকম, তাপমাত্রা কিরকম? তোমাকে জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু শিলিগুড়ির আকাশে কখনো মেঘ, কখনো বা কিন্তু রোদ, এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। গতকালও কিন্তু সন্ধ্যের পরে বেশ বৃষ্টি হয়, যদিও তা, এবং আজ সকাল থেকে আকাশ রয়েছে মেঘলা। আর শৈলশহর, দার্জিলিং, সেখানে সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। কালিম্পং, সেখানেও আকাশ মেঘলা রয়েছে। অর্থাৎ আজ দার্জিলিংয়ের এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকা তো বটেই, সমতলে শিলিগুড়ি সহ সংলগ্ন জেলাগুলিতে সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে গতকাল দিনভর ভারী বৃষ্টিপাতের জেরে কিন্তু তিস্তায় জলোচ্ছ্বাস বেড়ে যায়, এবং বাংলা সিকিম সীমান্ত যে রংপো, সেই রংপোতে মাছ ধরতে গিয়ে তিস্তা নদীতে রংপোর কাছে মাঝেঘর বলে একটি জায়গা রয়েছে, সেখানে মাছ ধরতে গিয়ে 3 জন যুবক আটকে পড়ে। গভীর রাতে তাকে কিন্তু তিস্তা রঙিন যে রেস্কিউ টিম, তাই সেই 3 যুবককে উদ্ধার করে নিয়ে আসে। এবং এই যদি আজও দিনভর বৃষ্টির যেহেতু শঙ্কা রয়েছে, স্বাভাবিকভাবেই যারা পর্যটক এই মুহূর্তে পাড়ায় বেড়াতে আসেন তাদের মন কিছুটা হলেও কিন্তু খারাপ। কারণ আমরা জানি গতকাল থেকেই 2টি স্পেশাল জয়রাইড চালু করতে। শিলিগুড়িতে আজকে তাপমাত্রা কিরকম পার্থ? আজ সকাল থেকে তাপমাত্রা রয়েছে 22 থেকে 24 ডিগ্রি আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা, এবং সর্বোচ্চ কিন্তু 28 থেকে 29 ডিগ্রিতে পৌঁছতে পারে। অর্থাৎ অনেকটাই কিন্তু মনোরম আবহাওয়া রয়েছে। সেই সঙ্গে মেঘের আনাগোনা থাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে শিলিগুড়ি সহ সংলগ্ন উত্তরের জেলাগুলিতে। শিলিগুড়িতে মেঘলা আকাশ, মনোরম আবহাওয়া, কিন্তু কাকদ্বীপে ভ্যাপসা গরম, নাজেহাল একেবারে কাকদ্বীপবাসী। সেখানের কিরকম তাপমাত্রা? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কি অবস্থা সেখানে?
হ্যাঁ দেখো, সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ এবং মেঘলা আকাশের পাশাপাশি ভ্যাপসা গরম। গতকাল থেকে কিন্তু এই পরিস্থিতি হয়ে রয়েছে, একেবারে গুমোট হয়ে রয়েছে এবং তার কারণে এই মুহূর্তে যে কাকদ্বীপ এবং সহ উপকূলীয় যে এলাকাগুলি রয়েছে প্রায় সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চরম অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে। গত কয়েকদিন আগে যে গরমের প্রভাব ছিল সেই গরমের প্রভাব কিন্তু বেশ অনুভব করা যাচ্ছে এই কাকদ্বীপ সহ উপকূলীয় এলাকাগুলিতে এবং তার পাশাপাশি যে এই যে উপকূলীয় এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু যত বেলা গড়াচ্ছে তত কিন্তু যে আরও যে গরমের প্রভাব এবং কোথাও কোথাও কিন্তু রোদের দেখা মিলছে এবং তারপরে কিন্তু কড়া রোদের ফলে কিন্তু প্রচুর পরিমাণে গরম অনুভব হচ্ছে এবং সাধারণ মানুষ এবং যে স্থানীয় মানুষ রয়েছে তারা চাইছেন যে কবে বৃষ্টি হবে। রাজ্যের অন্যান্য জায়গায় কিছু হলেও হালকা বৃষ্টি হলেও কয়েকদিন যাবৎ কিন্তু এই কাকদ্বীপ সহ যে উপকূলীয় এলাকা রয়েছে কোনোভাবেই কোনো বৃষ্টি হয়নি এবং গুমোট পরিস্থিতি হয়ে রয়েছে, মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, তার কারণে আরও বেশি গরম অনুভব হচ্ছে। অনিন্দিতা। বেশ, আর এবার চলে যাব আমরা মেদিনীপুরে দীঘার দিকে। কাকদ্বীপে তো ভ্যাপসা গরম, দীঘার কি ছবি, সেখানের তাপমাত্রা কিরকম? আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজ, দীঘার ছবিটা ঠিক কিরকম এই মুহূর্তে? দেখো, তোমাকে জানিয়ে রেখেছে দীঘায় যে সকাল থেকে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। শুধু দীঘা নয়, যে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর, এগরা এবং রামনগর জুড়ে কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ, আবার কোথাও পটাশপুর এগরাতে কিন্তু ছিটে পড়া বৃষ্টিও পড়ছে এবং এই মেঘাচ্ছন্ন আকাশের পরেও কিন্তু ভ্যাপসা গরম, যেখানে কি অস্বস্তি বোধ করছে এলাকার মানুষজন। এই সৈকত নগরী সুন্দরী দীঘায় জুড়েই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ সকাল থেকে রয়েছে এবং এই মেঘাচ্ছন্ন আকাশে পর্যটকরাও যেমন ভিড় জমিয়েছে উইকেন্ডে, সেই ক্ষেত্রে কিন্তু পর্যটকরাও স্বস্তি উপভোগ করছে এই সমুদ্র উপকূলবর্তী এলাকায়, যেখানে সৈকত নগরী সুন্দরী দীঘা এবং মন্দারমণি জুড়েই কিন্তু পর্যটক ভিড়ও রয়েছে। এই উপকূলবর্তী এলাকা ছাড়াও যে পূর্ব মেদিনীপুর এগরা, পটাশপুর, রামনগর এলাকায় জুড়ে কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ। অনিন্দিতা। বেশ, আমরা 3 জায়গার 3টি ছবি দেখাচ্ছি, কাকদ্বীপ, শিলিগুড়ি এবং দীঘা, সেই 3 জায়গার ছবি দেখাচ্ছি। কাকদ্বীপেও ভ্যাপসা গরম, দীঘাতেও মেঘলা আকাশ থাকলেও প্রচুর পর্যটক ভিড় জমিয়েছেন। অপরদিকে শিলিগুড়ি, সেখানে আজকে সকাল থেকেই কিছুটা মনোরম আবহাওয়া, মেঘলা আকাশ, সেখানে বৃষ্টি হতে পারে এমনটাই সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এবং দক্ষিণবঙ্গে কাল থেকে বাড়বে বৃষ্টি, বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ 50 কিলোমিটার বেগে হাওয়া বইবে এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।